আসন্ন পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সড়ক ও নৌ সব পথেই এখন বাড়তি চাপ। কোথাও যাত্রীদের ভিড়, কোথাও ধীরগতির যান চলাচল। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আর কদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাস টার্মিনালে সকাল থেকেই ছিল যাত্রীদের ভিড়। ঈদ যাত্রায় ভিড় আর দীর্ঘ পথের ক্লান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দই যেন সবচেয়ে বড় স্বস্তি এই মানুষদের কাছে। অনেকেই বলছেন টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার আনন্দই বড় বিষয়। আমাদের কাছে রেগুলার ভাড়া মনে করেন 500 টাকা নেয়, সেখানে এখন ঈদ আছে 1050। আমরা ঈদ মুহূর্তে ঈদের আনন্দ কাটাই দিতে বাড়ি যাচ্ছি। তারপরে আমাদের কোনো যাত্রীদের কোনো অসুবিধা নাই, মোটামুটি ভালো পরিবেশে আমরা বাড়ি যাইতেছি। ভাড়া ছিল আপনার 650 টাকা, সেই তুলনায় আপনার ভাড়া হচ্ছে আপনার 800-1000 টাকা ভাড়া যাচ্ছে। অনুভূতিটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। বেশ দেরিতে আর কি বাড়িতে যাচ্ছি ঈদ উপলক্ষেই। তো আব্বা আম্মুর সাথে অনেকদিন পরে দেখা হবে। চালকদের অভিযোগ, তেলের সরবরাহ কিছুটা কম থাকায় সড়কে গাড়ি চলাচল কিছুটা কম। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বাস কাউন্টার কর্তৃপক্ষ। তবে এবার সড়কে বড় কোনো যানজট নেই। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। সামনে রেখে আমরা হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছি। আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 7-8টা পয়েন্টে আমরা ফোর্স মোতায়েন করেছি এবং 7টা মোবাইল টিম আমাদের কাজ করতেছে এবং আমিও সর্বদা ফিল্ডে আছি। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। টঙ্গী, চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় ধীর গতিতে চলতে দেখা গেছে যানবাহন। একই চিত্র টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার জুড়ে যানবাহনের চাপ থাকলেও বড় কোনো যানজট তৈরি হয়নি। ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ঘরমুখো মানুষের চাপ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারের ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, নাগরিক।